হদিসের রাবিরে যদি সাংবাদিক কইলে বেয়াদবি হয় তে রসুলে বাকলামের সাংবাদিক খুবরি থেকে নিতে হইত না। একটা অভিযোগ, এটা বড় সুন্দর, আমরা একটা জবাব হয় তাই হদিসের ইমাম হলরে মওদুদ হিসাবে সাংবাদিকর মর্যাদা দিছে। এটাও আলবানী সাহেব খুব শক্তভাবে ধরছেন যে এটা যে হদিসের রাউি আর সাংবাদিক এক পর্যায়ে তিনি দেখছেন না নি। এটা যদি এত জঘন্য অপরাধ হয় আলে হদিসের গেছে যে হদিসের রাউিরে যদি সাংবাদিক কইলে বেয়াদবি হয় তে রসুলে বাকলামের সাংবাদিক খুবরি থেকে নিতে হইত না। মুরতাদ জানেনি। এখন হদিসের রাউিরে যে সাংবাদিক, এটা আমরা অনুরোধ করবো যে আহলে হাদিসে ফতোয়া দেখবা এটা কুফরি। যদি একটা কিতাব আমি স্বীকার করি এই কিতাবটা অমুকর, আবার কই যদি কিতাবও জয়ীফ হাদিস আছে তাহলে আমি আবার কইতাম হইব যে তাই জয়ীফ হাদিস আনছি বলা যায়নি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আদবুল মুফরদ একটা কিতাব সামনে আনুকা আনিয়া এই কিতাবর তখরিজ করছেন আলবানী। করতে গিয়া 100টা হাদিসে জয়ীফ লেখছেন, 100টা হাদিস। দেখা গেল ইমাম বুখারী সাহেব তাই একটা শিষ্টাচারের একটা কিতাব লেখছেন আর 100টা হাদিস জয়ীফ আনছেন। কথা বুঝছেন না? তাহলে ইমাম বুখারী সাহেবের কিতাবও মানছেন, ইমাম বুখারী সাহেব আনছেন এখান মানছেন, কিন্তু দুইটা ফতোয়া হইতে পারে যে ইলা যদি জয়ীফ হাদিস থাকে যে অনির্ভরযোগ্য তাহলে ইমাম বুখারী সাহেব অনির্ভরযোগ্য। কথা বুঝছেন নি? এখন গালিব সাহেব তো কিছু বিষয় আছে আহলে সুন্নাত তোমাদের পক্ষেও ওটাও লেখছে, কিন্তু গালিব সাহেবের যে বই, এই বই 26টা অভিযোগ আনছেন মওদুদি সাহেব, 26টা অভিযোগ আগলাই দেওয়া হয়েছে, 26টা অভিযোগ আনছেন। এখন আমরা যদি একটা অভিযোগ দিই এদিন দিন দাগ খোলার লয়ে বাড়ি দিবা না কিতা। যেমন নৌকা এই বইতে একটা চ্যাপ্টার আছে হাদিসের সন্দেহবাদীর কয়েকজন বাদুল মুতাশাক্কিকিনা বিল হাদিস, 1 নম্বরে নাম আনছেন মৌলানা মওদুদি। এর বাদে লম্বা লেখছই লেখিয়া হাদিস সম্পর্কে মৌলানা মওদুদির আকিদা আছে, লম্বা লেখছই যে নানা একটা অভিযোগ, এটা বড় সুন্দর, আমরা একটা জবাব হয় তাই হাদিসের ইমাম হলরে মওদুদ হিসাবে সাংবাদিকর মর্যাদা দিছে। এটাও আলবানী সাহেব খুব শক্তভাবে ধরছেন যে এটা যে হদিসের রাউি আর সাংবাদিক এক পর্যায়ে তিনি দেখছেন না নি। এটা যদি এত জঘন্য অপরাধ হয় আলে হাদিসের গেছে যে হদিসের রাউিরে যদি সাংবাদিক কইলে বেয়াদবি হয় তে রসুলে বাকলামের সাংবাদিক খুবরি থেকে নিতে হইত না। মুরতাদ জানেনি। এখন হদিসের রাউিরে যে সাংবাদিক, এটা আমরা অনুরোধ করবো যে আহলে হাদিসে ফতোয়া দেখবা এটা কুফরি। তারা আবার যে দলিল দেয় খুব সুন্দর দলিল দিতে পারে। যেমন শাহ অলিউল্লাহ সাহেবের একটা কৌল আনতে সময় নাম লেখছে জানে বহুত বড় কথা নেই, হাইলাইট করছে করিয়া অলিউল্লাহ সাহেবর ভারত গুরু। এখন ভারত গুরু লেখছে, তার মনে করছে তার পক্ষে একটা কথা যার ভারত গুরু লেখছেন গালিব সাহেব। আবার যদি কোয়া যায় যে অলিউল্লাহ দেয়ালই সাহেব সে সময় মদিনা শরীফ গেলা রসুল পাকর রোজা তোর সামনে খাড়ো হইয়া তার রুহরে রসুল পাকর রুহর লগে মিলাইলা আর কইলা যে আমার জীবনে যা ইলিম আমার অজানা আসিল সব তান কিছু জানছি। এখান কইলে আবার হইব শিরিক, যেটা তার পক্ষে পড়বো। কথাটা বুঝছেন নি? অলিউল্লাহ দেয়ালই সাহেব কেন আব্বার কাছে বয়াত, আব্বার মরিদ, এটা হইলে আবার কইব শিরিক। জি অলিউল্লাহ দেয়ালই রহমতুল্লাহ আলাইহি তাসাউফের বিষয়ে তাইলে কইব শিরিক। বা তারা পক্ষে যেটা পড়ে জানি ওনা আছে দেখবা, দেখলে মারিব। আচ্ছা যাই হোক, বেয়াদবি এখন মানুষের বেয়াদবি করে যে এই বেয়াদবিটা মানুষের ভিতরে নেফাক থাকলে বেয়াদবি করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকে বেয়াদবি মুনাফিক হলে বেয়াদবি করছে, বেয়াদবি করছে হলে সাহাবায়ে কিরামে উচিত জবাব দিয়েছে। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মোল্লাকে শুন যে ঘটনাটা আমি কইলাম বুখারী শরীফ কিতাবুস সুলে
2 নম্বর ফসল এই হাদিস আছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মহল্লাত গেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকে আল্লাহর নবী গাদার উপরে সোয়ার হইয়া আইসেন দেখিয়া কইল ইলাইকা আন্নি কাদ আজানি নতুন হেমারিকা, তুমি এখান থেকে সরো, তোমার গাদার গন্ধ আমার কষ্ট। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে লাহমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিবু মিনকা, রাসূল পাক সাল্লাল্লাহু গাদার খুশবু হচ্ছে বেশি। কইতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর তো একটা পার্টিও আছে, এত সর্দার মানুষ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো মূলত ইহুদি মানুষ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল খেপিয়া উঠছে, তার সঙ্গী সাথী উঠছেন, সাহাবায়ে কেরামে জুতা দিয়ে বুঝিয়েছে, এখন তারাও মারছে। ফাকানাত বাইনাহুম দরবুন বিন্নাল ওয়াল আইদি ওয়াল জারিদ, 3 জাতের জিনিস নিয়ে মাইর হয়েছে। একটা হইল জুতা দিয়ে বাড়িয়ানি হয়েছে, ওটা হাত দিয়ে সোয়ানি হয়েছে, আর একটা হইল খাজুরের ডাল দিয়ে বাড়িয়েছে। মনে করি নেও ইনো সাহাবায়ে কেরামের বাড়িয়ানি তো সাহাবিগুলোর বাড়িয়ানি, আর তারার বাড়িয়ানি কাফির থেকে আরো বত্তর। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কাফির থেকে আরো আবু জেহেল আবু লহব থেকে আরো বাদ মানুষ দিও। মোটামুটি একটা যুদ্ধ হয়ে গেছে যে রসুল পাকর গাদার লোকে বেয়াদবি হওয়ার কারণে, এটা হাদিস বুখারী শরীফ হওয়ার কারণে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি হাদিস থেকে একটা মসলা আনছেন যে সাহাবায়ে কেরামের দিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি কতটুকু ইহতিরাম আছিল, যে কতটুকু ইহতিরাম আছিল এই হাদিস থেকে বোঝা যায় যে রসুল পাকর গাদারে হেও প্রতিবন্ধ করার কারণে সাহাবায়ে কেরামে এটা বরদাস্ত করছেন। এটা আমার বই তো আছে, সম্ভবত তাসাউফ বই তো আছে, আরো গুনগুন বইতে আছে, হাদিসও আছে। হাদিস ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা আমি তুলে দিয়েছি আছে। মুনাফিকর বেয়াদবি আসিল বড়, যেমন বনি মুসলিমের যুদ্ধ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকে সাহাবায়ে কেরাম মুহাজির আনসারের মাঝানো এটা ফানিয়া না লইয়া একটা দরবার লাগিয়েছে, কিছু আতাত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকে তখন সুযোগ হইয়া কইছে যে আমরা মদিনা শরীফ গেলে এরারে বার করে দিব, এটা আমরা লগে যে ব্যবহার করলো তারা জায়গা দিলাম আনসার হলে আত লইবার লাগি নেই আল্লাহ তারা একটা পুরস্কার দিলেন। যখন সুর হইল বালা সুর হইল, মুনাফিকর সুরা একটা আছে না মুনাফিকর সুরা আছে, সুরে মুনাফিকুন আছে না নি? আল্লাহ কয় ইয়াকুলুনা লা ইরাজানা ইলাল মাদিনা লা ইয়াখরুজানা আল আযু মিনাল আযাল, তারা কয় যে আমরা মদিনাত গেলে যারা ইজ্জতি এরা যারা লাঞ্ছিত এরা বা হয়ে দিব। এই কথাটা যান ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মুনাফিকর ছেলে সাহাবী, ইয়াখরুজুল হাইয়া মিনাল মাইয়িত, মুর্দার ঘর থেকে জিন্দা জন্ম হয়েছে নাকিটা। এখন তার ছেলে রাস্তা তো বাইরেছেন, তার বাপ হাইরা আইতে সময় আটকাইয়া তার বাপ রে কইছেন যে উঠো থেকে লামো না বুড়া আছে লামো, এবং তুমি যদি কথা তোমার মুখ দিয়ে হো না যে আমরা লাঞ্ছিত আর রসুলের পাক সম্মান। তার ছেলে চিন্তা করছেন যে আমার বাপের যে কথাটা কইছেন মুহাজির হলরে রসুলের পাক সাল্লাম মতো মুহাজির খাচল গলিতে আছে, ওটা সাহাবায়ে কেরামে রসুলের পাক সাল্লাম ওর লোকে যে কোনো ধরনের বেয়াদবিরে হত্যাযোগ্য অপরাধ মনে করতো সাহাবায়ে কেরামে। এখানে যে রসুলের পাক সাল্লাম থেকে সাহাবায়ে কেরামে যে আদর্শ পাইছেন, এটার লগে আরেকটা জিনিস পাইছেন যেটা হইল রুহানি তওজ্জু রসুলের পাক। আর রুহানি তওজ্জু হইতে হইলে আদব রক্ষা করতে হইব, এবং রুহানি তওজ্জু হইতে হইলে মহব্বত থাকতে হইব। আমি আর লম্বা হলাম না।